হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আর একটা সিরিজ অফ কম্পাউন্ড নিয়ে তাদের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন করব। আগের ভিডিওতে যেমন ক্রোমিয়ামের কথা আমরা বলেছি, ক্রোমিয়ামের বিভিন্ন অক্সিডেশন স্টেট, তাদের ম্যাক্সিমাম, মিনিমাম, কোনটা জারক বিজারক সবই কিন্তু আলোচনা করেছি। কিন্তু আজকে সেই রকমইভাবে আরেকটা আলাদা সিরিজ অফ কম্পাউন্ড, যেটা হচ্ছে ক্রোমিয়ামের পর ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের অনেকগুলো কম্পাউন্ড আছে, সেই ম্যাঙ্গানিজের অনেকগুলো কম্পাউন্ডের মধ্যে তাদের কত রকম অক্সিডেশন নাম্বার হতে পারে, তাদের কোনটা জারক পদার্থ হিসেবে কাজ করতে পারে, কোনটা বিজারক পদার্থ হিসেবে কাজ করে, বা কোনটা ব্যতিক্রমী চরিত্র, সব কিন্তু আজকে আমি এই ম্যাঙ্গানিজ সিরিজ নিয়ে আলোচনা করব। তাহলে ম্যাঙ্গানিজ সিরিজের জন্য আমরা এখন ম্যাঙ্গানিজ সিরিজের এক একটা করে জারণ সংখ্যা নির্ণয় করব। তাহলে প্রথমে দেখি যে এই যে সিরিজটা আমি নিয়েছি, সেই সিরিজটার মধ্যে একে একে দেখো আলোচনা করব। অনেকগুলো পেয়েছি কম্পাউন্ড, MnO, MnO2, MnCl2, MnCl4, MnSO4, KMnO4, K2MnO4, Mn3O4। আচ্ছা, তাহলে এখানে MnO, যদি এইটাকে আমরা প্রথমে ধরি MnO, তাহলে দেখো খুব সিম্পলভাবে আমরা বলেছি কি না, এখানে আরেকবার আমি বলে দিই তোমাদের যে এখানে কি কি নতুন পাচ্ছি। অক্সিজেন হচ্ছে দেখো -2 বলেছি, Cl কত বলেছি -1 বলেছি, SO4 2- যেটা হচ্ছে এখানে হচ্ছে 2- মানে আয়নিক মানে রেডিক্যাল স্টেটে আছে, সেটা হচ্ছে -2 পাবো। ওকে, আর এখানে কিন্তু সবই পটাশিয়াম, যেমন পটাশিয়াম আছে, পটাশিয়াম +1 অলরেডি আমরা বলে রেখেছি। ঠিক আছে, এখানে দেখো এই শেষের যে কম্পাউন্ডটা রেখেছি Mn3O4, এই Mn3O4 এর কিন্তু একটা স্পেশাল কেস। এটার কিন্তু অক্সিডেশন নাম্বার বার করতে গেলে আমাকে স্পেশালভাবে ভাবতে হবে, সেটা কিন্তু আমি শেষের দিকে দেখাচ্ছি। কারণ এখানে দেখো Mn3O4, তাহলে ও এর জারণ সংখ্যা তাহলে 3 হতে হয়। ও এর জারণ সংখ্যা কিন্তু কখনো 3 হতে পারে না, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কিন্তু 4, তার মানে যোজ্যতা 3 অক্সিজেনের, এটা কিন্তু পারমিসিবল নয়। তার জন্য এটা স্পেশাল কেস আছে, এটা কিন্তু আমি পরে আলোচনা করছি। তাহলে প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে MnO। ম্যাঙ্গানিজের আলোচনা করছি ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজটাকে X ধরছি, প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে -2 = 0, তাহলে X +2, সিম্পল। তাহলে এখানে দেখো -2 যদি হয় তাহলে অবভিয়াসলি এটা হবে +2 হয়ে যেতে পারে, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা তাহলে +2 পাচ্ছি। আর কি না, MnO2 যদি হয় তাহলে MnO2, তাহলে ম্যাঙ্গানিজের জন্য আমি ধরবো কি X, অক্সিজেনের জন্য -2 × 2 = 0, তাহলে অক্সিজেন এখানে লিখি -4 = 0, তাহলে এখানে আমি বলতে পারি X +4। তাহলে এখানে ম্যাঙ্গানিজের কিন্তু জারণ সংখ্যা এখানে যেমন হচ্ছে +2, এটার জন্য পেলাম +4। ঠিক আছে, এবারে দেখো MnCl2 আর MnCl4 আর MnSO4, এইগুলোর যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমি এখানে লিখছি না MnCl2। ঠিক আছে, তাহলে MnCl2 যদি জারণ সংখ্যা ক্যালকুলেট করি তাহলে এটা কি হবে, Mn এর জন্য X অবভিয়াসলি -1 × 2 = 0, তাহলে X -2 = 0, তাহলে X হচ্ছে +2 পেলাম। এবারে দেখো তাহলে এটার জন্য +2 পেয়েছি। MnCl4 যদি করা হয়, MnCl4, তাহলে MnCl ম্যাঙ্গানিজের ক্ষেত্রে X ধরলাম, এটা হচ্ছে -1 × 4 ধরলাম = 0, তাহলে X -4 = 0, তাহলে X +4, তাহলে এটা পেয়েছি, এটা হচ্ছে +4 হয়ে গেল। MnSO4 যদি ক্যালকুলেশন করি, তাহলে MnSO4 যদি ক্যালকুলেশন করি তাহলে MnSO4, তাহলে এখানে ক্ষেত্রে কি করব না, ম্যাঙ্গানিজটাকে X ধরবো, সালফেট মূলকের জন্য আমি অলরেডি বলে দিয়েছি -2, তাহলে =0, তাহলে X -2 = 0, তাহলে X +2, তাহলে এইটার ক্ষেত্রে হচ্ছে +2। তাহলে দেখো ম্যাঙ্গানিজের জারণ স্তর কিন্তু +2 আর +4 এর মধ্যে কিন্তু এখন আমি সীমাবদ্ধ পেয়েছি। এরপরে যেটা আলোচনা করব KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কিন্তু আমাদের পক্ষে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ক্লাস 12-এ আমাদেরকে স্পেশাল করে এদের বিক্রিয়াগুলো করতে হয়। তাহলে এদের যে ম্যাঙ্গানিজের যত রকম জারণ স্তর আছে আমি কেন পড়াচ্ছি, এটা 11-12-এর ফাউন্ডেশনের জন্য চাইছি আমি, যে 11-12-এ যখন পড়বো এই জারণ সংখ্যা যদি থাকে আমার কাছে জানা, তাহলে কিন্তু আমি অনেক রিয়াকশান অটোমেটিক্যালি এক্সপ্লেন করতে পারবো। আমি এইরকম কিছু ভিডিও তৈরি করব যেগুলোর সাহায্যে যে আমরা কীভাবে জারণ সংখ্যা দিয়ে একটা রিয়াকশনকে এক্সপ্লেন করতে পারি, তার টেন্টেটিভ প্রোডাক্ট কী হতে পারে সেটাও কিন্তু আমি দেখাবো তোমাদেরকে। অতএব দেখে নাও।
তাহলে KMnO4, এখানে ম্যাঙ্গানিজের বার করতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ভেরি ইম্পর্টেন্ট কম্পাউন্ড। তাহলে পটাশিয়ামের জন্য +1 ধরলাম, ম্যাঙ্গানিজের জন্য X ধরলাম, অক্সিজেনের জন্য -2 × 4 ধরলাম, =0। তাহলে 1 + x - 8 =0। তাহলে x মাইনাস এটা বিয়োগ করলাম, তাহলে 7 =0। তাহলে x +7। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের পেয়েছি +7। দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার অফ ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের আজ পর্যন্ত যেটা জানা গেছে যে ম্যাঙ্গানিজের হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার হচ্ছে +7। তাহলে যার হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার থাকবে সে কী হিসেবে কাজ করবে? সে কিন্তু অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতে পারে। তার মানে জারক পদার্থ, যার হাইয়েস্ট অক্সিডেশন নাম্বার আছে সে কিন্তু জারক পদার্থ। বারবার কথাগুলো আমি বলছি কেন? তোমরা খাতা পেন নিয়ে সবসময় বসো, যখনই ক্যালকুলেশন করতে বসবে তাহলে তোমাদের কাছে খাতা পেন নিয়ে বসো, তোমরা আমার সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করে যাও। এই জারণ সংখ্যা সংক্রান্ত যত তথ্য আছে সব তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। অতএব যখনই পড়তে বসবে তখনই কিন্তু খাতা পেন নিয়ে পড়তে বসবে। দেখো, একবার, দুবার, তিনবার দেখো, ভিডিওটা দেখো, না পারলে আমাকে মেসেজ করো, তারপর আমি দেখবো। তাহলে K2MnO4, K2MnO4 এখানে হচ্ছে ম্যাঙ্গানাস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এখানে ম্যাঙ্গানাস লবণ যেটা আমরা পটাশিয়াম। তাহলে এখানে হচ্ছে দেখো পটাশিয়াম আছে 2, তাহলে +1 × 2, প্লাস হচ্ছে ম্যাঙ্গানিজে কটা আছে X, আর অক্সিজেন হচ্ছে -2 × 4 কি লিখবো? 0। তাহলে 2 + x - 8 0। তাহলে আমরা x - 6 0। তাহলে x +6, x +6, x +6। তাহলে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটার জন্য +7, তাহলে এটা কি হবে না, এখানে দেখো এটা হচ্ছে +6 হলো, তাহলে +6ও পাচ্ছি। তাহলে সর্বোচ্চ পেয়েছি এখনো পর্যন্ত কত? +7। আর সর্বনিম্ন কত পেয়েছি? এটা হচ্ছে +2। আবার যখন মেটালিক স্টেটে পাবো কখন, তখন সেটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে সেটা 0টা নিয়ে এখন আমাদের ভাবনা চিন্তা করার দরকার নাই। তাহলে এখানে নর্মাল ওয়েতে যেগুলো গেল সেগুলো কিন্তু আমরা সবই ক্যালকুলেশন করতে পারলাম। তো এখন আমরা দেখবো একটা স্পেশাল ম্যাঙ্গানিজে রয়েছে, সেই ম্যাঙ্গানিজের স্পেশাল যেটা রয়েছে সেটা দেখো। যদি আমি এখানে দেখি যে Mn3O4 এইটা তুমি ধরো তো যে ম্যাঙ্গানিজের X, তাহলে কটা আছে? 3টে। তাহলে অক্সিজেন কত না -2 × কত না 4টে আছে, =0। তাহলে এটা হচ্ছে 3x - হচ্ছে 8 =0। তাহলে এটা হচ্ছে 3x +8। তাহলে x = 8 এটা হচ্ছে 3। তাহলে দেখো এখানে একটা ভগ্নাংশ পেয়েছি। ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ভগ্নাংশ, তাহলে এখানে এখনও পর্যন্ত ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ভগ্নাংশ আমরা কোথায় পাইনি। কিন্তু এখানে ম্যাঙ্গানিজটা এইভাবে যদি করি তার ভগ্নাংশ হিসাবে, কিন্তু ম্যাঙ্গানিজের এই যে যৌগটা রয়েছে সেই যৌগটা কিন্তু কীভাবে দেখো দুটো কম্পাউন্ড হিসাবে ভেঙে থাকে। কীরকম না, এখানে দেখো Mn3O4 এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে Mn2O3। দেখো ম্যাঙ্গানিজ দুটো একে 3টে, অক্সিজেন 4টে ছিল, 3 আর 1 4। এই দুটো আলাদা কম্পাউন্ডের আলাদা আলাদা করে অক্সিডেশন নাম্বার আমাকে ক্যালকুলেশন করতে হবে। এটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার ম্যাঙ্গানিজের এই কম্পাউন্ডের ক্ষেত্রে। তাহলে এই ম্যাঙ্গানিজের কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ম্যাঙ্গানিজ কত হচ্ছে না x, মাইনাস কত হচ্ছে 2 কত 0। তাহলে x +2। তাহলে এই ম্যাঙ্গানিজটার জন্য হচ্ছে +2 অক্সিডেশন স্টেট। আর এইটার জন্য কত হচ্ছে দেখো, এইটার জন্য 2x - 2 × 3 0। তাহলে 2x, তাহলে এটা হচ্ছে প্লাস দিয়েছি, এটা হচ্ছে -6 0। তাহলে 2x +6, x +3। তাহলে এটা হচ্ছে +3 একটার জন্য। ঠিক আছে, তাহলে দেখো ম্যাঙ্গানিজেরও কিন্তু প্রত্যেকটা সিরিজ অফ কম্পাউন্ডের মধ্যে আমি একটা করে স্পেশাল কম্পাউন্ড পাচ্ছি, যে কম্পাউন্ডটা কিন্তু জারণ সংখ্যা কিন্তু অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। তাহলে জারণ সংখ্যা যদি ফ্র্যাকশন করি তাহলে আমাদের মনে হবে কি, দেখো জারণ সংখ্যা বলতে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, সে জারণ প্রক্রিয়া বা বিজারণ প্রক্রিয়া। এবারে ইলেকট্রনটা তো আর ভগ্নাংশ হতে পারে না, সেটা তো একটা পূর্ণ সংখ্যাই হবে। তার জন্য জারণ সংখ্যা যেটা আমরা ফ্র্যাকশন ক্যালকুলেশন করছি সেটা কিন্তু পারমিসিবল নয়। কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা দেখতে পাবো, কিন্তু সাধারণভাবে যেটা অরিজিনালি হওয়া উচিত ছিল সেটা হচ্ছে +2 আর +3। তাহলে এইটা ম্যাঙ্গানিজের কিন্তু স্পেশাল টাইপ অফ জারণ সংখ্যা নির্ণয় করার পদ্ধতি।
ঠিক আছে, তাহলে এবারে আমি এখান থেকে জানতে চাইব যে ম্যাঙ্গানিজের যে কম্পাউন্ডগুলো পেয়েছি তাদের মধ্যে কোনটা জারক পদার্থ হতে পারে, কোনটা বিজারক পদার্থ হতে পারে। খুব সহজ, দেখো এইগুলো খাতায় লিখে লিখে যদি প্রতিবারে তোমরা করো তাহলে এখানে কোনো প্রবলেমই হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ জারণ সংখ্যা হচ্ছে +7, যদি +7 এটা হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে এটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে অক্সিডাইজিং এজেন্ট জারক পদার্থ হিসেবে কাজ করবে, অক্সিডাইজিং এজেন্ট জারক পদার্থ হিসেবে কাজ করবে। আর যেখানে হচ্ছে +2 যেটা স্টেটে আছে সেটা হচ্ছে মিনিমাম, এটা হচ্ছে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, বিজারক দ্রব্য। আর তার মাঝামাঝি কত আছে না +4 আছে, +6 আছে, আবার একটা দেখলাম কি +3 পাচ্ছি একটা। এগুলোর জন্য আমরা কি বলবো না বোথ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি MnO4 আমি তোমাদেরকে পরবর্তীকালে দেখাবো যে অ্যাসিড মিডিয়ামে কি ধরনের রিয়াকশন হতে পারে, তোমাদের কাছে একদম পুরো মুখস্থ হয়ে যাবে, মানে তোমরা দেখলেই বলতে পারবে রিয়াকশনটা কীরকম হতে পারে। তো সেই ধরনের আমি লেকচার কিন্তু তৈরি করব তোমাদের জন্য, যে পটাশিয়াম যে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে একটা টেন্টেটিভ প্রোডাক্ট আমরা কি পেতে পারি, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে টেন্টেটিভ প্রোডাক্ট কী পেতে পারি একটা বিক্রিয়ার ক্ষেত্রে, সেটা অ্যাসিড মিডিয়াম, বেসিক মিডিয়াম, নিউট্রাল মিডিয়াম, তাদের ক্ষেত্রে সেগুলো কিন্তু আমরা সব এক্সপ্লেন করব। তাহলে এই ভিডিওতে আমরা শিখলাম কি না ম্যাঙ্গানিজের বিভিন্ন জারণ স্তরগুলো জানতে পারলাম, জারণ সংখ্যাগুলো জানতে পারলাম, সেই সংখ্যাগুলোর সাহায্যে আমরা কিন্তু কোনটা অক্সিডাইজিং এজেন্ট হতে পারে, কোনটা রিডিউসিং হতে পারে, কোনটা বোথ অক্সিডাইজিং রিডিউসিং হতে পারে। এখানে আর একটা জিনিস আমার বলার আছে যে ডিসপ্রপোর্শনেশন আর কমপ্রপোর্শনেশন বলে দুটো রিয়াকশন আছে। ডিসপ্রপোর্শনেশন অসামঞ্জস, এটা হচ্ছে সামঞ্জস বিক্রিয়া। তাহলে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন আর কমপ্রপোর্শনেশন রিয়াকশন আমরা কিন্তু এই অক্সিডেশন নাম্বার দিয়ে ব্যাখ্যা করতে পারি, সেটার জন্য আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। এই পর্যন্ত ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা।